হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম এবং গুড মর্নিং। একটা মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে, এবছর তো বৃষ্টির পরিমাণটা বেশি, কিন্তু সেইভাবে মাথায় কিন্তু জল দিতে পারছি না। সামান্য একটু জল দিচ্ছে, আর তেল দিলে কিন্তু চুল শুকনো হয় না, ওই জন্য কিন্তু খুব একটা তেল দেওয়া যাচ্ছে না। তো এরকমভাবে কিন্তু আমি স্নান করার পরে পুজো দিয়ে এসে আর চুলটা কীভাবে যত্ন নিচ্ছি বা কেয়ারিং করি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। লম্বা চুল তো, যেহেতু ওই জন্য না আমি স্নান করার পরে এসে আর ভালো করে একটু জ্বরটা ছাড়িয়ে নিচ্ছে। আর শ্যাম্পু করা চুলে জল দিলে খুব একটা দেরি হয় না, চুলটা শুকনো হয়ে যায়। ওই জন্য ভালো করে চিরুনি করে নিচ্ছে। চুলটা ছাড়িয়ে নিলে সকালে একবারই চুলটা ছাড়িয়ে নিই, আর ছাড়ালে কিন্তু চুলটা একদম ঝরঝরে হয়ে থাকে, আর জল থাকলে চুলটা শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। তা খুব অসুবিধা হচ্ছে কিন্তু এই বৃষ্টির দিনে। আর সেইভাবে যদি চুলটা ভেজানো হয় ঠান্ডা লেগে যাবে, আমার একটু ঠান্ডার প্রবলেম, যার জন্য এরকমভাবে কিন্তু আমি চুল ভিজাই বা চুলের যত্নটা এইরকমভাবেই নিচ্ছে এখন বৃষ্টির দিনে। আর এখনও জানি না কতদিন যে বৃষ্টি হবে, আর রোদ্দুর না বার হলে কিন্তু মাথায় শ্যাম্পু করতেও পারবো না। তা চুলটা কিন্তু লম্বা চুল ছাড়াতেও কিন্তু একটু লেট হয়ে যায়। তারপরে দেখো ফাইনালি চুল ছাড়ানো হয়ে গেল, আর উঠে দাঁড়িয়ে কিন্তু চুলটা পিছন দিকটা আঁচড়ে নিলাম, আর দেখেও নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে। চুলটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর ভিজে আছে চুলের জলটাও বোঝা যাচ্ছে না, অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এরকমভাবে কিন্তু চুলটা আবার আমি একটু খোপা করে নিলাম, কারণ পরে শোয়ার সময় চুলটা ছেড়ে দেবো। লম্বা চুল সবসময় তো ছেড়ে রাখতে পারি না, অসুবিধা হয়, তার জন্য আমি এরকমভাবে নিলাম। তো চলো মিনি ব্লগটাকে এখানেই শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।